হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্যে সব থেকে বড় শূন্যপদ নিয়ে আসতে চলেছে আমাদের রাজ্য পঞ্চায়েত পরীক্ষা, যার শূন্যপদ 6500। এবং এই 6500 যে শূন্যপদ দিয়ে এত বড় পরীক্ষাটি হতে চলেছে, তার শিক্ষাগত যোগ্যতাও একদম 8 থেকে শুরু করে একদম স্নাতক পর্যন্ত আমাদের কিন্তু যোগ্যতা রয়েছে। তাই তোমরা বুঝতে পারছো না যে কোন যোগ্যতায় কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে, তার একটা রূপরেখা তোমাদের সামনে দেওয়াটা ভীষণভাবে প্রয়োজন। কারণ পঞ্চায়েতে রেজিস্ট্রেশন হচ্ছে এবং সেই রেজিস্ট্রেশনের আপডেট আমি তোমাদের এই চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা ভিডিওটি যারা দেখোনি অবশ্যই দেখে নিও। তো কোন কোন পোস্টের জন্য তোমরা রেডি হবে, মাধ্যমিক যোগ্যতায় কি কি পোস্ট রয়েছে, তার সঙ্গে আর কি কি এক্সট্রা লাগছে। 2 নম্বর হচ্ছে 10 পাস যোগ্যতায় মানে 12 পাসের জন্য কি পোস্ট রয়েছে, স্নাতক এবং 8 পাসের জন্য কি কি রয়েছে সেটা জানাটা ভীষণভাবে জরুরি। না হলে ফর্ম ফিল আপ করার সময় কিন্তু তোমাদের আরো একটা সমস্যায় পড়তে হবে। তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে গ্রাম পঞ্চায়েত 2026 এই পরীক্ষার ক্ষেত্রে কি কি যোগ্যতায় কি কি পদ রয়েছে এবং তুমি একসঙ্গে কতগুলো পদের জন্য আবেদন করতে পারবে। শুধু তাই নয়, পরীক্ষার পদ্ধতিও কিন্তু সবার আলাদা আলাদা রয়েছে। তাই অবশ্যই যারা যারা গ্রাম পঞ্চায়েতে রেজিস্ট্রেশন করে ফেলেছো বা রেজিস্ট্রেশন করবে, এবার ফর্ম ফিল আপ করতে যাবে, সেই সময় তোমাকে কিন্তু এই সিটগুলোকে বলতে হবে যে কোন যোগ্যতায় কি সিট রয়েছে এবং কিসের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেটা তোমাকে জানা ভীষণভাবে জরুরি। তাই আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব সম্পূর্ণ ডিটেলসে। তাই যারা যারা এই ভিডিওটিতে দেখছো তারা অবশ্যই ভিডিও লিঙ্কটি একটু বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও, এটা ভীষণভাবে প্রয়োজনীয়। এবং যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে একদম ভিডিওটিকে লাইক করে রাখবে। আর তোমাদের জন্য অলরেডি আমাদের গ্রাম পঞ্চায়েতের ফ্রি ক্লাস কিন্তু চলছে। যারা ফ্রি ক্লাস করতে চাও, আমার হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট আমি তোমাদের নিয়ে থাকি, হিস্ট্রি এবং পলিটি, এই 3টে ক্লাস আমি নিয়ে থাকি। তোমাদের মধ্যে যারা যারা এই ক্লাসটি করতে আগ্রহী তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যেতে পারো। কি লিখবে হোয়াটসঅ্যাপে? হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8013492626। এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট পঞ্চায়েত লিখে পাঠালেই তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে যাবে। সেই লিঙ্কে জাস্ট তুমি জয়েন করবে, তাহলেই তোমার কিন্তু সমস্ত ক্লাসের আপডেট তোমরা পেয়ে যাবে, ক্লাসের নোটস পিডিএফ সবকিছু পেয়ে যাবে গ্রুপে। নাম্বারটা 8013492626। এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে পঞ্চায়েত লিখে সেন্ড করলেই তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক কিন্তু চলে যাবে। তো চলো আমরা একটা একটা করে আমরা আলোচনা করি পঞ্চায়েতের আমাদের শূন্যপদ 6500 এবং এই শূন্যপদ অনুসারে কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই হচ্ছে আপাতত। তো 1 নম্বর হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী, এই পদের জন্য অ্যাপ্লাই করা যাচ্ছে। গ্রাম পঞ্চায়েত সহায়ক, ডেটা এন্ট্রি অপারেটর, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক এবং পঞ্চায়েত সেক্রেটারিয়েট। মূল পদ হচ্ছে এই 6টা। এই মূল পদ এই 6টার আন্ডারে বেশ কিছু সাব পদ রয়েছে যেগুলোতেও এখন তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাই যোগ্যতা অনুসারে পদের সম্পূর্ণ ডিটেলস আমি নিয়ে এসেছি এই ভিডিওতে। প্রথমে আমরা দেখবো হচ্ছে 10 পাস যোগ্যতায় কি কি আছে। তবে 10 পাস যোগ্যতায় দেখার আগে আমি বয়সের কথা একটুখানি বলে রাখি। বয়স কিন্তু সাধারণের ক্ষেত্রে এখানে আপাতত আমরা লিখলাম 18 থেকে 40 বছর, কথাটা লিখলাম। কিন্তু সরকারের নতুন নিয়ম যদি এবছর থেকে লাগু হয়ে যায়, তাহলে এই বয়সটা জেনারেলদের 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত হবে। কারণ সরকার রুলস অনুসারে 5 বছর এক্সট্রা কিন্তু দেওয়া হবে প্রত্যেকজন মানে শিক্ষার্থীকে বা পরীক্ষার্থীকে। ওকে, তাহলে সেই হিসাবে যদি এই নিয়মটি লাগু হয়ে যায়, তাহলেই জেনারেলরা 18 বছর বয়স থেকে একদম 45 বছর বয়স পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছর যেহেতু ছাড় পায়, তাহলে 45-এর উপরে আরো 3 বছর, 45, 46, 48, 48 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। আর যারা এসসি এসটি তাদের হচ্ছে 45 বছর, মানে 5 বছর ছাড় ছিলই, আরো 5 বছর যদি যুক্ত হয়ে যায় তাহলে 18 থেকে 50 বছর হয়ে যাবে এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। আর প্রতিবন্ধীদের ক্ষেত্রে সেটা ঊর্ধ্বসীমা যতটা রয়েছে, যত পার্সেন্টেজ ডিসএবিলিটিস তার মধ্যে রয়েছে, সেই অনুসারে সে ছাড় পাবে। ঠিক আছে, এক্স সার্ভিস ম্যানের কথা কিছু এই বিজ্ঞপ্তিতে বা আগের বিজ্ঞপ্তিতে বলা হয়নি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বয়স। এবার আমরা পোস্ট দেখে নিই। তাহলে বয়সটা দেখালাম এই কারণেই, না হলে কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে না। তো সবার আগে আমরা বলে দিই ক্লাস 8 যোগ্যতায় কি আছে।
দেখো ক্লাস 8 যোগ্যতায় 3টে পোস্ট আছে তোমার জন্য। কি কি আছে? এক হচ্ছে পঞ্চায়েত কর্মী, এই পোস্টটার জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে গ্রুপ ডি কর্মী, এই পোস্টটার জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো। আর 3 নম্বর হচ্ছে পঞ্চায়েত সমিতির পিয়ন। অর্থাৎ এই যে 3টে পোস্ট রয়েছে, পঞ্চায়েত কর্মী, গ্রুপ ডি আর পঞ্চায়েত সমিতির পিয়ন, এই 3টে পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে যদি তুমি 8 পাস হয়ে থাকো। ওকে, তাহলে 8 পাস যোগ্যতায় এই 3টে পদ পঞ্চায়েতের মধ্যে রয়েছে। তবে এর জন্য 8 পাসের সার্টিফিকেট কিন্তু লাগবে। তাই যাদের কাছে 8 পাস যোগ্যতায় যারা অ্যাপ্লাই করতে চাইছো, তারা অবশ্যই কিন্তু তাদের স্কুল থেকে 8 পাস সার্টিফিকেটটা নিয়ে নেবে। যারা মাধ্যমিক যোগ্যতায় হয়েও 8 পাসের জন্য পরীক্ষা দিতে চাইছো, তাদের কিন্তু 8 পাস সার্টিফিকেট লাগবে না। তারা মাধ্যমিক যোগ্যতায় 8 পাসের ফর্ম ফিল আপ করতে পারবে, কোনো অসুবিধা হবে না। এবার আসি মাধ্যমিক যোগ্যতায় আমাদের 4টে পোস্ট রয়েছে পঞ্চায়েতে। প্রথমে হচ্ছে কেরানিক, মানে হচ্ছে বুঝতেই পারছো ক্লার্ক যেটা রয়েছে। নাম্বার 2 হচ্ছে কি আছে? গ্রাম পঞ্চায়েত সহায়ক। তবে এই যে গ্রাম পঞ্চায়েত সহায়ককে বলা হয়েছে মাধ্যমিকে অন্তত 50% নাম্বার যদি থাকে তাহলে এই পোস্টটার জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে, নচেত নয়, ঠিক আছে। বাকি পোস্টের ক্ষেত্রে মাধ্যমিকে তুমি যাই পাও, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, কিচ্ছু ম্যাটার করবে না। শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত সহায়কেই 50% কিন্তু তোমাকে থাকতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে। নাম্বার 3 কি আছে? অ্যাকাউন্ট ক্লার্ক। অ্যাকাউন্ট ক্লার্কের ক্ষেত্রে কি মাধ্যমিক পাস তো হতেই হবে, কিন্তু তার সঙ্গে যেহেতু অ্যাকাউন্টের কাজ রয়েছে তাই কম্পিউটারের দক্ষতা থাকাটা বাধ্যতামূলক। তাই কম্পিউটারে যদি তোমার দক্ষতা থাকে তাহলে তুমি কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। মানে সার্টিফিকেট লাগবে তোমার কোথা থেকে? 6 মাসের মিনিমাম 6 মাসের ডিপ্লোমার সার্টিফিকেট লাগবে তোমার। যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে বা সরকারি রেজিস্টার প্রতিষ্ঠান থেকে তোমাকে কম্পিউটারের উপরে 6 মাসের কোর্স করে থাকতে হবে। যদি তোমার 6 মাসের কোর্স করে থাকো এবং তোমার কাছে সংশ্লিষ্ট মানে অনুমোদিত অর্গানাইজেশনের সার্টিফিকেট থাকে, তাহলে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে, নচেত কিন্তু পারবে না। বোঝা গেল? নেক্সট হচ্ছে ক্লার্ক কাম টাইপিস্ট। ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে তোমার কম্পিউটারের দক্ষতার পাশাপাশি টাইপিংও কিন্তু লাগবে। তবে টাইপিং এর সার্টিফিকেটের কথা বলা হয়নি, শুধু কম্পিউটারের সার্টিফিকেটের কথাই বলা হয়েছে। তাই সেই ক্ষেত্রে কম্পিউটারের সার্টিফিকেট থাকলে এবং তোমার যদি হাতের টাইপিং এর গতি থাকে তাহলে অবশ্যই তুমি এটাকে কিন্তু অ্যাপ্লাই করতে পারো এই পোস্টে। আর এই 4টে পোস্টই হচ্ছে মাধ্যমিক যোগ্যতায়, ঠিক আছে। তাহলে বুঝে গেছো কার জন্য কোন কোন পোস্টগুলো জরুরি, আমি কিন্তু পরপর তোমাদের দেখিয়ে যাচ্ছি। নেক্সট পরে কি আছে? উচ্চ মাধ্যমিক যোগ্যতায়। উচ্চ মাধ্যমিক যোগ্যতায় যদি আমরা দেখি তাহলে আমাদের কাছে কি রয়েছে? উচ্চ মাধ্যমিক যোগ্যতায় রয়েছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি। এই একটা মাত্রই পদ রয়েছে যেটি উচ্চ মাধ্যমিক যোগ্যতায় পাওয়া যায়। তার মানে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় আর কোনো কিন্তু পোস্ট নেই, মাত্র এই একটাই পোস্ট রয়েছে, তার নাম হচ্ছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারিয়েট। আর এই পোস্টের জন্য কম্পিউটারের দক্ষতা থাকা কিন্তু বাধ্যতামূলক, এবং কম্পিউটার যখন বলেছে সবকটার ক্ষেত্রেই সার্টিফিকেট থাকতে হবে, এটা কিন্তু একদম ম্যান্ডেটারি ধরে রাখতে পারো তোমরা, ঠিক আছে। তাহলে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় মাত্র একটাই পোস্ট আছে আমাদের, সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি। ওকে, এবার আসি আমাদের স্নাতক যোগ্যতায়, ঠিক আছে। অর্থাৎ এবার আমরা গ্র্যাজুয়েশন যোগ্যতায় আছি। গ্র্যাজুয়েশন যোগ্যতায় 4টে পোস্ট আসে, জেনারেলের ক্ষেত্রে 3টে পোস্ট। কি কি সেটা? এক হচ্ছে স্টেনোগ্রাফার। তাহলে স্টেনোগ্রাফার এটা তো কোর্স তোমাকে করে থাকতেই হবে স্বাভাবিকভাবে, এবং কম্পিউটারের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। 2 নম্বর কি আছে? এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট শুধুমাত্র তুমি স্নাতক বা গ্র্যাজুয়েশন যে কোনো ডিভিশনে পাশ করে থাকলেই হবে, সঙ্গে কম্পিউটারের ডিগ্রি কিন্তু লাগবে, ঠিক আছে। মানে স্নাতক যোগ্যতায় প্রত্যেকটাতে কম্পিউটারের জন্য কিন্তু তোমাকে ডিপ্লোমা করে থাকতে হবে মিনিমাম 6 মাসের, যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে। ওকে, নেক্সট পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্ট ক্লার্ক। এই শুধুমাত্র এই পদটায় স্নাতকের পার্মানেন্টলি স্নাতক বা মানে কমার্সের ক্ষেত্রে বলা হয়েছে, কমার্সরা অ্যাপ্লাই করতে পারবে, সঙ্গে কম্পিউটারের ডিগ্রি থাকতে হবে। তাহলে পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্ট ক্লার্ক এই পোস্টটা স্নাতক, তবে এটা কমার্সে স্নাতক হতে হবে এবং কম্পিউটারে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। নেক্সট নির্মাণ সহায়ক। নির্মাণ সহায়কটা এটা একটা টেকনিক্যাল পোস্ট, তাই এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যার আছে সেই একমাত্র এই নির্মাণ সহায়ক পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাহলে স্নাতক যোগ্যতায় আমরা এই কটা চাকরি কিন্তু পেলাম।
আশা রাখি এবার তোমাদের এইরকম ভাবে প্রত্যেকটা জায়গা ছোট ছোট করে ভেঙে কেউ দেখায়নি, একবারে দেখিয়ে দিয়েছে। আরো তোমাকে সুবিধার জন্য আমি এরকম একটা চার্ট তৈরি করে এনেছি, যেখানে তোমরা প্রত্যেকটা যোগ্যতাগুলোকে দেখে নিতে পারবে একবারে কি কি আছে। গ্রাম পঞ্চায়েত সহায়ক, এটার লাগবে হচ্ছে 50% মার্কস সহ হচ্ছে মাধ্যমিক, ঠিক আছে। অ্যাকাউন্টেন্ট ক্লার্ক যাদের রয়েছে তাদের বেসিক কম্পিউটার গুলো ডিগ্রি রাখতে হবে, ঠিক আছে। যারা স্টেনোগ্রাফার তাদের কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে, আর যারা সমিতির অ্যাকাউন্টেন্ট ক্লার্ক তাদের জন্য কিন্তু থাকতে হবে একজনের ক্ষেত্রে কমার্স, আরেকজনের ক্ষেত্রে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং। তাহলে এই কটা পোস্টে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার যার যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুসারে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো, স্নাতক যোগ্যতার কোনো স্টুডেন্ট ইচ্ছা করলে 8 পাস, 10 পাস, 12 পাস যে কোনো ফর্ম কিন্তু ফিল আপ করতে পারে, ঠিক আছে। কিন্তু 8 পাস যোগ্যতায় তাদের শুধুমাত্র 8 পাসেরই ফর্ম ফিল আপ করতে হবে, সঙ্গে কিন্তু রাখতে হবে স্কুলের পাস করা 8 পাসের সার্টিফিকেট। এটা কিন্তু এখন থেকে বার করে নাও, কারণ ফর্ম ফিল আপের সময় তোমাদের কিন্তু অলরেডি রেজিস্ট্রেশনের সময় জমা দিতে হচ্ছে, তাহলে কিন্তু তোমরা আটকে যাবে। তাই এখন থেকে মানে স্কুলগুলো থেকে সেগুলোকে তোলার চেষ্টা করো। এবার হচ্ছে এই যেমন এতগুলো পোস্ট আছে, তেমনি এই পোস্টের পরীক্ষাগুলো কিন্তু সবার আলাদা আলাদা। মেনলি যে পরীক্ষা সেটা 85 নম্বরেরই হবে, এবং এই 85 নম্বরের মধ্যে বাংলা হয়ে যাবে 25 নম্বরের, ইংরেজি হয়ে যাবে 25 নম্বরের, জেনারেল নলেজ হবে 10 নম্বরের, আর অঙ্ক হবে আমাদের 25 নম্বরের। তাহলে টোটাল যদি আমরা দেখি তাহলে টোটাল 85 নম্বরের পরীক্ষা হবে। কিন্তু এই 85 নম্বর পরীক্ষা সবার ক্ষেত্রে নয়, কিন্তু আবার ইন্টারভিউ সবার ক্ষেত্রে নয়। তাহলে আমরা একবার পরীক্ষার ধাঁচটা সহজে বুঝে নিই। দেখো, এখানে পঞ্চায়েত কর্মী গ্রুপ ডি আর পঞ্চায়েত সমিতির পিয়ন, মানে যাদের 8 পাস যোগ্যতায় চাকরি হচ্ছে, তাদের লিখিত পরীক্ষা 43 নম্বরের হবে, ইন্টারভিউ 7 নম্বরের হবে, টোটাল 50 নম্বরে তাদের পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। তার মানে 8 পাস যোগ্যতায় 50 নম্বরের টোটাল পরীক্ষা ইন্টারভিউ মিলিয়ে। আচ্ছা, সহায়ক, ক্যাশিয়ার, নির্মাণ সহায়ক, এদের 85 নম্বরের পরীক্ষা হচ্ছে, এবং এদের 15 নম্বরের ইন্টারভিউ হচ্ছে, কারণ এদের এখানে কিন্তু স্কিলিং টেস্ট নেই, তাই এদের 15 নম্বর ইন্টারভিউ হয়ে টোটাল 100 নম্বরের পরীক্ষা হয়ে যাচ্ছে। এবার যেগুলো আছে যেমন সেক্রেটারি, অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, এদেরকে কি হচ্ছে, এরা 85 নম্বরের লিখিত পরীক্ষা দিচ্ছে, 5 নম্বরের স্কিল টেস্ট তারা দিচ্ছে, 10 নম্বরের ইন্টারভিউ দিয়ে গোটা 100 নম্বরে তারা কিন্তু পরীক্ষা পুরোটা শেষ করছে। তাহলে এই যে আমি দেখালাম এই সিস্টেমটা, এটা হচ্ছে পরীক্ষার পদ্ধতি। তাই যে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে পড়াশোনা শুরু করে দাও। প্রশ্ন হচ্ছে, স্যার আমি কি একাধিক পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো? উত্তর হচ্ছে, আগেও ছিল এবং এখনো বলছি, হ্যাঁ তুমি পারবে, তবে একই জেলায় একটা পোস্টের বেশি তুমি ফিল আপ করতে পারবে না, তাহলে তোমাকে অন্য জেলায় কিন্তু যেতে হবে, ঠিক আছে। একজন মাধ্যমিক পাসের যোগ্যতায় সে 8% ফিল আপ করতে পারে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু সেই জেলায় সংশ্লিষ্ট জায়গায় তাকে কিন্তু একটাই ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। এইটুকুই কিন্তু খবর এসেছে, এবং সেই খবরটাই আমি তোমাদের সামনে শেয়ার করছি আর কি। তো এই হচ্ছে আমাদের পঞ্চায়েতের সমস্ত আপডেট তোমাদের জন্য। আমি 3টে ক্লাস, 3টে সাবজেক্টের ক্লাস তোমাদের ইউটিউবে নিচ্ছি অ্যাবসলিউটলি ফ্রিতে। একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের যে রুরাল ডেভেলপমেন্ট চ্যাপ্টারটা, যেটা জিকের মধ্যে পড়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ গ্রাম পঞ্চায়েতের স্পেশাল জায়গাটাই হচ্ছে এইটা, ঠিক আছে। সেই রুরাল ডেভেলপমেন্ট চ্যাপ্টার আমি পড়াচ্ছি, হিস্ট্রি এবং পলিটির ক্লাস আমি নিচ্ছি ইউটিউবে। তুমি যদি সেই ইউটিউবের ফ্রি ক্লাস করতে চাও তাহলে অবশ্যই এখনই গ্রুপে জয়েন্ট হয়ে যাও। গ্রুপে জয়েন্টের নাম্বার 8013492626, এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারটা প্রত্যেকে খাতায় তুলে নাও। 8013492626, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে জাস্ট পঞ্চায়েত লিখে সেন্ড করলেই তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে যাবে। তুমি জাস্ট লিঙ্কে ক্লিক করে সরাসরি ক্লাসে জয়েন করে যেতে পারবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার মেন গ্রুপ জয়েন্টের নাম্বারটা প্রত্যেকে লিখে হোয়াটসঅ্যাপে জাস্ট পঞ্চায়েত লিখে পাঠাও। এবার আসি, শুধুমাত্র এই ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন করে বসে থাকলে হবে না। 6500 ভ্যাকেন্সি, তার মানে একটা না একটা চাকরি তোমাকে পেতেই হবে। তার জন্য তোমাদের কাছে আমরা পঞ্চায়েতের নতুন একটি ব্যাচ নিয়ে এসেছি, যার নাম হচ্ছে মিশন পঞ্চায়েত। সম্পূর্ণ প্রস্তুতি তোমরা পেয়ে যাবে এই ব্যাচে।
মিশন পঞ্চায়েতের যে ব্যাচটা, এই ব্যাচটার মধ্যে তোমরা প্রত্যেকটি সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডামের ক্লাস পাবে। অর্থাৎ ম্যাথের জন্য আলাদা টিচার রয়েছে, ইংলিশের জন্য আলাদা, বাংলার জন্য আলাদা, জিকের জন্য কয়েকজন বেশি টিচার কিন্তু এখানে রয়েছে। সুতরাং প্রত্যেকটা সাবজেক্ট এখানে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো, মানে যে টপিকগুলো আমাদের ইম্পর্টেন্ট ধরে রাখতে পারো, প্রত্যেকটাই কিন্তু আমরা এখানে ডিটেলসেই তোমাকে প্রথমে পড়াবো, এবং ডিটেলসে পড়ানোর পর সেই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো হয় সেগুলো আমরা করাবো। তারপরে পিওয়াইকিউ তো রয়েছেই, মানে যেটা প্রিভিয়াস ইয়ার এসছে সেটা তো থাকবেই। তাই ডিটেলস পড়ো, এখানে ডিটেলস পড়ার পর এমসিকিউতে আসো, দেন হচ্ছে তুমি মক টেস্ট দাও। সম্পূর্ণ প্রস্তুতি একটাই ব্যাচ মিশন পঞ্চায়েতের মধ্যে তোমরা পাবে। সম্পূর্ণ নতুন একটি ব্যাচ, যে ব্যাচের ক্লাস শুরু হবে 25শে মে থেকে, এবং এই ব্যাচে তোমরা লাইভ ক্লাস সঙ্গে রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ সবকিছু কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ অনেকেই তোমরা আছো যারা 5 বছর ধরে পড়াশোনা থেকে ডিটাচ এবং কোনো প্রাইভেট ফার্মে তোমরা চাকরি করছো। তো এখন আমাকে প্রশ্ন করে, তারাও ভাবতে পারে যে স্যার 5 বছর ছেড়ে দিয়েছি, আবার এই জগতে ফিরতে পারবো? দেখো, যখন ছেড়ে দিয়েছো মানে সেই সময় পরীক্ষা ছিল না, কিন্তু এখন তোমার সামনে অপরচুনিটি রয়েছে, সৎভাবে পরীক্ষা হবার সুযোগ রয়েছে, বয়সও রয়েছে। খালি দরকার হচ্ছে তোমার ইচ্ছা শক্তি। যদি তোমার এই ইচ্ছা শক্তিটা থাকে, তুমি অবশ্যই ফিরে আসো, আমরা বলবো। আর খুব একটা বেশি তো সময় নয়, কারণ ডিসেম্বরের মধ্যে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আর এখন মোটামুটি মে মাস চলছে, তাহলে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মাত্র 6টা মাস, 5টা মাস একটু নিজের জন্য সময় দিতে পারবে না? এত বছর তো নষ্ট হলো, তাই মাত্র 5টা মাস একটু সময় দিয়ে দেখো না। আরে আমরা কাজ করার আগেই যদি হার মেনে নিই, তাহলে কি করে হবে? তাহলে অন্তত 5টা মাসের নিজের জন্য সময় দাও। এই যে পয়সাটা পঞ্চায়েতের ব্যাচে মোট দাম কত? 1057 টাকা। এই 1057 কয়েক গুণ বেশি তুমি ইনকাম করে নিতে পারবে, কিন্তু তোমার এই সময়টা চলে গেলে 1057 টাকা দিলেও কিছু এসে যাবে না, তোমার কিচ্ছু করতে পারবে না। তাই 1057 টাকা বড় ব্যাপার নয়, বড় ব্যাপারটা হচ্ছে এই যে ফেয়ারওয়েতে পরীক্ষাটা হতে চলেছে, তাতে সামিল হয়ে নিজের যোগ্যতাটাকে প্রমাণ করা। এইটা যদি তুমি করতে পারো, তাহলে তুমি কিন্তু গেনার। তাই তোমার ক্ষেত্রে আমি সকলকে বলবো, আজকে যারা কর্মরত রয়েছে, যারা ফ্রেশার্স রয়েছে, সকলকে বলবো 5টা মাস নিজের জন্য সময় দাও। চোখ নাক কান বুঝে পড়াশোনা করো, যেটা এতদিন করনি, এবার সেটাকে পড়ো। তাহলেই দেখবে সাকসেস নিজে থেকে তোমার কাছে আসবে। তাই যদি তুমি এই পরীক্ষাটা দিতে চাও, তাহলে অবশ্যই এই যে নাম্বারটা রয়েছে, এই ব্যাচটায় ভর্তি হতে গেলে এই নাম্বারটাতে একবার কল করে নেবে। নাম্বারটা না লিখে নাও, 8013492626। এই নাম্বারে কল করবে, আমাদের প্রতিনিধিরা তোমাকে ব্যাচে ভর্তি করিয়ে কিভাবে ভর্তি হতে হয়, কিভাবে লাইভ ক্লাস দেখতে হয়, কিভাবে রেকর্ডেড ভিডিও দেখতে হয়, কিভাবে মক টেস্ট দিতে হয়, সবকিছু বলে দেবে। তাই ভর্তি হবার আগে এই নাম্বারে ফোন করবে, পরে কিন্তু নয়, আগে ফোন করে নেবে এই নাম্বারে, ঠিক আছে? 8013492626 নাম্বারে, ঠিক আছে? সম্পূর্ণ লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ সব পেয়ে যাবে। এবার বলি, তুমি নিজে একাও ভর্তি হতে পারো। কিভাবে ভর্তি হবে প্রসেসটা বলে দিই। প্রথমে আড্ডা 24/7, এই যে স্পেলিংটা দেখো লেখা আছে ADDA 247, এই অ্যাপটা তুমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপটাকে ওপেন করে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করো। করার পর সিলেক্ট ইওর এক্সাম, মন দিয়ে শুনবে এই জায়গাটা, সিলেক্ট ইওর এক্সাম, এই অপশনটাতে তুমি কি সিলেক্ট করবে? স্টেট এক্সাম, রাজ্য পরীক্ষা, তারপরে ওয়েস্ট বেঙ্গল চুজ হয়ে গেল। এবার তোমাকে কি করতে হবে? অ্যাপের ঠিক ডান দিকের নিচে স্টোর বলে এই যে অপশনটা দেখতে পাচ্ছ সকলে, স্টোর অপশনটাতে ক্লিক করবে। ক্লিক করলেই দেখবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম এইটা ওপেন হয়েছে, এবং সেখানে তোমাকে WBPSC লোগোটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই 2 নম্বর পেজ এটা খুলবে, সেখানে দেখো মিশন পঞ্চায়েত ব্যাচের ছবি 2 নম্বরেই দেখতে পাবে। এত দাম লাগবে না, দাম অনেক কমে যাবে। এখানে 1374 টাকা আছে, কুপন কোড ব্যবহার করে আমি দামটা কমিয়ে দেখাচ্ছি তোমাদের। জাস্ট এই তোমার পঞ্চায়েত যে ছবিটা এলো, সেই ছবি বা লেখাতে ক্লিক করলেই 3 নম্বর ব্যাচটা খুলে যাবে। সেখানে সবুজ রঙের একটা বক্স দেখো দেখতে পাচ্ছ, অফার অ্যান্ড ডিসকাউন্ট বলে লেখা আছে। সেখানে লেখা থাকবে May 20 কুপন অ্যাপ্লাইড, এই যে সবুজ রঙের বক্সটা। তোমরা অনেকেই এই জায়গাটা ভুল করো, তাই বি কেয়ারফুল, শুনে নাও, ভালো করে শোনো। এই জায়গাটা তোমরা ভুল করলে হবে না। তোমাকে কি করতে হয়? সবুজ রঙের যে বক্সটা থাকবে, সেই বক্সে ক্লিক করতে হবে, টাচ করতে হবে। কারণ তোমরা অনেকে বেশি দামে কিনে ফেলছো, কিনে আমাকে ফোন করছো যে স্যার বেশি দাম তো নিল কেন।
তাই এই জায়গাটা বেশি দাম তোমরা করে ফেলো ভুল করে। তাই এখানটা ভালো করে সবাই দেখো, ভালো করে দেখো। এই যে অফার্স অ্যান্ড ডিসকাউন্ট, তার নিচে সবুজ রঙের যে বক্সটা আছে সেখানে এরকম ক্লিক করো। ক্লিক করলেই তোমার এই পেজটা এইভাবে খুলবে, পরের পেজটা। সেখানে এই যে অ্যাভেলেবেল অফার্স, এখানে দেখো একটা খালি বক্স আছে, এখানে এন্টার কুপন কোডটা লিখবে, তাহলেই দাম কমবে, না হলে কমবে না। তাহলে কি কুপন কোড লিখবে? Y368, এই কুপন কোডটা লিখবে। লেখার পর এই যে ঘরে অ্যাপ্লাই আছে সেটা ক্লিক করবে। অনেকে ভুল করে নিচেরটা ক্লিক করছো, দাম বেড়ে যাচ্ছে, করবে না। Y368 লিখে এই যে পাশের অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই দেখবে এইরকম একটা পেজ খুলেছে, এবং সেখানে ইউজ কয়েন বলে যে বক্সটা আছে সেখানে ক্লিক করলেই রাইট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ব্যাচের দাম কত দেখাচ্ছে এবারে? 1057 টাকা। সবাই দেখতে পাচ্ছ তো? তাহলে 1374 টাকা Y368 কুপন কোড ইউজ করে দাম কমে গেল 1057 টাকা। এবার এই যে বাই নাও অপশনটা আছে সেখানে ক্লিক করলেই দেখবে ইওর পেমেন্ট অপশন খুলছে, সেখানে ইউপিআই তে ক্লিক করাই আছে, তোমাকে কিচ্ছু করতে হবে না। তোমাকে এই যে পে অপশনটা আছে এই পে অপশনটাতে ক্লিক করতে হবে, তাহলেই এই পেজটা খুলবে। সেখানে দেখবে ওয়ালেট বলে একটা অপশন দেখতে পাবে, সেই ওয়ালেট অপশনে ক্লিক করলেই দেখবে ফোন পে অপশনটা খুলে যাচ্ছে। এই যে ফোন পে দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে তুমি পেমেন্ট করতে পারবে। ঠিক আছে, এবার যদি তোমার নিজের ফোনে ফোন পে গুগল পে থাকে তাহলে সরাসরি এখানে পে অপশনে গেলেই তুমি দেখে নিতে পারবে। আর যদি না থাকে তাহলে কি করবে? তাহলে এই যে ফোন পেতে ক্লিক করলে এই পেজটা খুলবে, সেখানে তোমার নাম্বারটা দেখতে পাবে। নাম্বারটা কেটে দাও, কারণ এই নাম্বারে তুমি তো পেমেন্ট করবে না। তোমাকে যে পেমেন্ট করে দেবেন তার নাম্বারটা এখানে বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবে। করলেই দেখবে যিনি পেমেন্ট করছেন তার মোবাইলে একটা ওটিপি চলে গেছে ফোন পে থেকে, সেই ওটিপিটা তুমি এখানে বসাও। বসিয়ে ভেরিফাই আর পেমেন্ট, এই নিচে দেখবে পেমেন্ট লেখা আছে, সেখানে ক্লিক করলেই দেখবে যিনি পেমেন্ট করছেন তার ফোন পেটা খুলতে বলো, দেখবে তার কাছে একটা ফ্ল্যাশ মেসেজ চলে আসবে, সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই হয়ে যাবে। এই হচ্ছে ভর্তির প্রসেস যদি নিজে একা একা হও। আর যদি নিজে একা একা না হতে চাও তাহলে এই যে নাম্বার, এই নাম্বারে কল করো 8013492626, এই নাম্বারে জাস্ট একটা কল করে নাও, আমাদের প্রতিনিধিরা তোমাকে ব্যাচে ভর্তি করিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। আশা করি তোমাদের কাছে প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। এবার রেজিস্ট্রেশনটা করে ফেলো, এবং কে কোন পোস্টের জন্য পরীক্ষা দেবে তার একটা সম্পূর্ণ গাইডলাইন তোমরা পেয়ে গেলে সেই গাইডলাইন অনুসারে শুরু করে দাও তোমার প্রস্তুতি। ক্লিয়ার? যদি ভিডিওটি ভালো লাগে তোমার অবশ্যই লাইক শেয়ার করে দিও। যদি পঞ্চায়েত রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। আর যারা চ্যানেলে নতুন বা চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সকলকে, দেখা হবে আরো একটা নতুন শোতে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করো। থ্যাংক ইউ।